কথাই বলে ঝোলে আর থলে, গাছ লাগান পরিবেশ বাঁচান। তাই বলে কে বলেছে সরকারি সম্পদ নষ্ট করে গাছ লাগাতে তরে? হ্যাঁ প্রিয় দর্শক, রায়পুরাবাসী আপনাদেরকে দেখাবো রায়পুরা পৌরসভার উন্নয়নের কাজ। তারা গাছ লাগিয়ে কোথায় কোথায় লাগিয়ে উন্নয়ন করেছে, আর সেই উন্নয়নের গাছগুলি আমরা দেখাবো আপনাদেরকে। এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটির মূল্য ৪৫ লক্ষ টাকা। তাহলে এই গাড়ির উপরে গাছ লাগানোটা কি ঠিক? না। যদি পরিত্যক্ত ভাবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়ে যায়, তাহলে কে এই রাষ্ট্রীয় ভার কে নিবে, এবং এই গাড়িটি কে দিবে একের পর এক সম্পদ নষ্ট করার জন্য এর দায়ী ভার কে? হ্যাঁ প্রিয় রায়পুরাবাসী, আপনাদেরকে দেখাবো আমাদের রায়পুরা পৌরসভার গাছের উন্নয়ন কিভাবে করেছে। আসুন দেখি। এই যে একটি গাড়ি, এই গাড়িটির মূল্য বাংলাদেশের টাকায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা হতে পারে। আর এই গাড়িটি যদি এভাবে অবহেলিত ভাবে থাকে, তাহলে এই সরকার কিভাবে ডেভেলপ দিবে? আর আমাদের পৌরসভার নেতা কর্মীরা, মেয়র, কাউন্সিলর যারা ছিল, তাহলে তারা আমাদের রায়পুরাতে চাঁদা বাড়িয়ে ট্যাক্সের নামে চালিয়ে দিয়েছে তারা। এতে ক্ষতিগ্রস্ত কারা? হ্যাঁ, রায়পুরা পৌরসভাতে আছে যারা। তাহলে তারা একের পর এক অন্যায় অবিচার করেই যাচ্ছে। আমাদের পৌরসভার যে রায়পুরা রাজস্ব আয় যেখান থেকে আসবে সেখানেই করছে সিন্ডিকেট খাড়া। তাই বলে আমি জানাতে চাই রায়পুরাবাসীর কাছে, এর প্রতিবাদ করবেন আপনারা। আর দেখুন, এইভাবে পরিত্যক্ত ভাবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার কে দিয়েছে তাদের?